এই মাখবি দেখেন একবারে সফট, হাতে তেল নিয়েও মাখছি। এই যে অনেক সুন্দর আছে, রাইতে হয়ে গেছে। এখন এই যে প্রথম ব্যাচ যে পিঠা বসাইছি ওই পিঠাটা হয়ে গেছে। এই পিঠাটা আপু ভাইয়েরা এটা বিকেলবেলা, মানে বিকেলবেলা আর কি। এখন দুপুরে আর কোনো ভিডিও করি না, যে পরিমাণ শীত ভিডিও করতে ভালো লাগতেছে না। এই যে ডিম আনছে আর আব্বু দুপুরবেলা খাইতে এসে ডিম নিয়ে এসে অনেক। আর এখন একটা পিঠা বানামো, প্রচুর শীত পড়তে আছে। পিঠা বানামো, শীতের সময় পিঠা না খাইলে তো আর চলবে না। এই জন্য দেখি কি পিঠা বানাই আপনাদের লগে শেয়ার করবো। আর ওই পিঠাটা হচ্ছে ইয়া বানানো যে এটা লাগবে আপনার ডিম লাগবে। ডিমের কথা বললে বেশি ডিম, বিস্কিট, এই সমস্ত জিনিসপাতি লাগবে। ডিমে কি ময়লা এই যে দেন অবস্থা, এগুলো ধোয়া লাগবে। শীতের মধ্যে ডিম ধুইতে যে কষ্ট হইবে, এখন বলার মতন ডিম ধুইয়ে একটু খাওয়া লাগবে। ডিম সবসময় ধুই, কিন্তু এখন শীত দেখে আরও কষ্ট হইবে। এর আগে যখন আনছিল তখন আবার তো শীত আসছিল না। 2 প্যাকেট বিস্কিট এগুলো লাগবে পিঠা বানাইতে। এখানে আলু নিয়ে এসে, নতুন আলু বাজার গেছিলাম ওই সময় দেখছি নতুন আলু, কিন্তু এত ভারী ভারী জিনিস আমি আনতে পারবো না। রানের আব্বুই আনে পেঁয়াজ আলু, এগুলো তো বেশি করে একটু আনে। এগুলো এই নিয়ে নতুন পেঁয়াজও নিয়ে এসে, পেঁয়াজ আলু আলুতে বালু ময়লা। তাপু ভাইয়েরা এখানে হয়েছে যে আপনার চিনি দিছি পানিতে, আর এলাচ দারুচিনি দিছি, এলাচ 2 টুকরা আর দারুচিনি দিছি। তো এর ভিতরে আটা কাই করবো, কারণ এই পিঠাটা শুকনাও তাইলে খাওয়া যাইবে। এই যে পাকন পিঠা, এই যে শাঁস আছে, শাঁসগুলো আমি দুপুরবেলায় ধুয়ে পরিষ্কার করে চুলার পাশে রেখে দিছি। আর এগুলারে তেল টাল দিয়ে বানানোর সময় বানামইতে এই শাঁস দিয়েই মূলত বানাই। আর ডিজাইনটাও সুন্দর হয়। এগুলো দেশে গুনে আনছি, একবার এগুলো পোড়া পোড়া শক্ত, এই ডিজাইনগুলোই সুন্দর। সবসময় তো বানাই, এইতেই সহজ হয়। আর এই যে আটা কর্মের জন্য পানির বসাইছি। আর এই যে এখানে চাউলের গুঁড়া আর হয়েছে যে আটা নিছি অল্প একটু, কারণ পিঠাটা একটু নরম হবে। এর ভিতরে আরও মুগ ডাল বাটাও দেওয়া যায়, তো এখন দিব না। এখন ওই বিস্কিট ডিম এগুলো দিয়ে বানাবো। মিলাই দিই। বিস্কিট আর ডিম কীভাবে কি লই ভিডিওটার সাথে থাকেন, দেখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো শীতের সময়, পিঠা ফুটা না খাইলে হয় না। আজকে কিন্তু প্রচুর শীত, জানি না এই ভিডিও কোন সময় আপলোড করতে পারবো। তারপরও মনে করবেন যেদিন বেশি শীত আসলে ওই দিন। দিয়ে ঢাইকে রাখবো একটু। আটা ফ্রাই করা হয়েছে, এই যে গরম সুন্দর করেই হয়েছে। এই যে এখন চেনিতে ঢাললে এটা মাজমু। এনে নিয়ে এসি আর এমনি মাজমু, এনে বই বানামু আর চুলার পায়ে বয়া বয়া ভাজমু। আর পরে আর এখানে দেখা যায়। আর এই যে ডিম আনিয়ে রাখলাম, আর বিস্কিট
পেঁয়াজের সরাইলে গরম এই আটাটা পানি নিয়ে মাখবো না, এটা হচ্ছে যে মনে করেন বিস্কিট আর ডিম এগুলো দিয়ে মাখবো। দিয়ে মাইজলি গরম নাকি মালা লাগে না হয়ে গেছে। আটা হয়েছে যে গরম গরম মাছ দেওয়া হয়, আটা ভালো করে মাছ জেলে পর আপনাদের সামনে দেখামো। এই যে বিস্কুট একবারে গলে গেছে, হচ্ছে যে ডিমটা এই দুইটা এখন আপাতত ডিম লই, কারণ যদি আবার পাতলা হয়ে যায় আটা তখন তার পানি মিশান যাইবে না, কারণ কোনো সময় আর কি এই পিঠা বানাইতে গেলে কাঁচা পানিটা মেশান যাবে না, তাহলে পিঠাটা ভালো হয় না আর কি। মানে আটা সেদ্ধ করার সময় যে গরম পানি যে ডোটা মানে করা হয় ওইটাই সাথে এসে যাইয়া এই ডিম আর এই যে বিস্কিট এইগুলা যা মিলামো এইটি যা নরম হইবে। আটাটা সেদ্ধ করার সময় একটু টাইট করে সেদ্ধ করতে হয়, একবারে নরম করে সেদ্ধ করতে হয় না, তাহলে আর এই যে ডিম বিস্কিট এগুলো লইলে আরও বেশি নরম হয়ে যাবে, তখন আর পিঠাটা সুন্দর করে ডিজাইনটা বানানো যাবে না। এই জন্য এইভাবে এখন এই যে এখন অল্প অল্প করে দিমো, আর হয়েছে যাইয়া মাছমো। এইভাবে লইতে হবে, অল্প অল্প করে লইতে হবে আর অল্প অল্প করে মাছ ধরবে, তার সাথেই থাকেন ভালো করে মাছ দিলে, কানেগুলো মাছ দেওয়ার সময় লাগবে। এটা মানে সুন্দর করে না মাজলে ডিজাইনটা অনেকে হাতে বানায়, তাহলে ওই ডিজাইনটাও সুন্দর হবে না, আর সাজ দিয়ে বানাইলেও ডিজাইন সুন্দর হবে না, তাহলে ফাইটে ফাইটে যাইবে। দিয়েছিলাম আপু ভাইয়েরা আটা কিন্তু মাছ দিই অনেকক্ষণ ভেয়েই মাছ দিই, দেখেন একবারে সব হাতে তেল নিয়েও মাখছি। এই যে অনেক সুন্দর হয়েছে আটা মালাটা। আর এখন হয়েছে এই যে সাজে তেল মাইখে নিছি, আর এই সাজের ভিতরে দিয়া এইভাবে দিয়া এই যে চাপ দেব, এই ডিজাইন বুঝছেন কি সুন্দর ডিজাইন হয়ে গেল। এই দেখেন দেখছেন পাশ কিন্তু ফাটে নাই, পিঠার পাশ ফাটে নাই, মানে আটাটা যত মাজা হইবে সুন্দর করে পিঠা তত সুন্দর হইবে, একটার সাথে একটা লাগবে না। এই শুরুটা কিন্তু একবারে আটা কাই করতে হয়, ওই দিক থেকে একালে সুন্দর করে খেয়াল করতে হয়, আটাটা কাই করা দিক থেকে জানি সুন্দর একটা পারফেক্ট হয়। এই যে গোলগুলো বানাই লইছি, এখন আরও সহজ হইবে। মানে হাত দিয়ে ডিজাইন করলে একটু দেরি হয়, যারা হাতের ডিজাইন পারে, আমি অত ভালো হাতের ডিজাইন পারি না, এই জন্য অত সুন্দর হইবে না। আর যারা পারে এরা তো সুন্দর ডিজাইন পারে, আর এইভাবে করলে আমি মনে করি আরও সহজ হয়, মানে সাজ দিয়ে বানাইলে বেশি সহজ হয়।
এটা আমাকে বরিশালের বিখ্যাত পাকন পিঠা কইমোড়া। আমিগুলো তো বরিশালের কথাই কওয়া হইতেছে না, আবার বরিশালের বাসা বলতে যাম এই কওয়া শুরু করিয়ে দিয়া হইতে। এই যেটা মনে চায়, যেটা যে ডিজাইন দিতে মনে চায়। আরও আছে, আরও একজোড়া সাজা আছে আরও, তাই এই ডিজাইন এই যে এটা খারাপ না, ভালোই দেখায়। ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে দুই পাশেই ডিজাইন, এই শ্বাসটার কিন্তু এই দেখেন দুই পাশেই ডিজাইন রয়ে যায়, এই জন্যই বানাইতে বেশি ভালো লাগে। এই পাশে একটা ডিজাইন, এই পাশে একটা ডিজাইন, আবার এই পাশে একটা ডিজাইন। এগুলো বরিশালের বিখ্যাত পাকন মানে পিঠা বানানোর ডিজাইন। তো পিঠাগুলো বানাই এইভাবে সুন্দর করে বানাইয়া এবার ভাজমু। এই সময় আম্মেগুলোকে আবার শেয়ার করবো। আমার পোলা মাইয়া বইয়া রয়েছে, ওরাও এইভাবে মানে হাতে এইভাবে মানে বানাইবে। ওরাও মজা লাগে আর কি, আনন্দ। ওরাও পাশে আছে, ওরাও বানাইবে, তো সাথেই থাকুন। তো আপু ভাইরা কতগুলো আর কি বানাইছি, আর এই একটু কাছে বানানো বাকি। চুলায় ভাজমু, কারণ এগুলো আবার ভাজতেও সময় লাগবে, আর এগুলো তখন বানাই ফেলামো। আর যেগুলো আর কি বানাইছি এগুলো আর কি এখন ভাজমু, তৈলে দিমু। এই জন্য আপুগুলাকে আবার একটু শেয়ার করি। এই ধান কত সুন্দর দেখা যায়। এই যে লম্বা লম্বা এগুলো এসে যাইয়া হাতে ডিজাইন করছি, আর এই পাশটা আবার সাজের পড়ছে, দোনো পাশে যাতে ডিজাইনটা পড়ে। আর এই যে দেখেন, মানে হাতের ডিজাইন আমার তা ভালো হয় না, কইলামই তো যে হাতের ডিজাইনটা ভালো হয় না, যা পারছি এই আলহামদুলিল্লাহ। তো মাশাল্লাহ দেখতে কিন্তু পিঠাগুলো বেশ সুন্দর। এই যে এই জন্য আপনাকে একটু শেয়ার করতে আসি, আর ছবিও তুলে রাখতে আসি। তো আপু ভাইরা কড়াইতে তেল দিয়ে দিছি, এটাই ভাজবো। এটা দিলে বেশি হইবে, গরম হয়েছে মোটামুটি। এখন বিসমিল্লাহ বইলা দিলাম, মানে বিসমিল্লাহ বইলা দিয়ে দেই। শীত বাইরে, মুখ কথা আটকে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন, দেওয়ার সময় সাবধানে দেবেন, তাড়াহুড়ো করে দেওয়া যাবে না। মানে পিঠাটা এরকম উপর দিকে ফালাইলে তেল ছিটে যাবে। যারা কি নতুন, যারা রাঁধতে পারতে পারেন এরা তো জানেন, কিন্তু যারা নতুন গৃহিণী, এই যে অনেক সময় তেলের জিনিস ভাজতে গেলে তেল ছিটটা, এভাবে আস্তে করে ছাইড়া দেবেন। অনেকে ভয়ে দূর থেকে মানে একবারেই করে, এই যে আস্তে দিবেন। জালটা একটু কমাই দেবো, কারণ প্রথম অবস্থায় এত জাল দেওয়া যাবে না, হেলে ভিতরে কাঁচা থাকবে, উপরে লাল হয়ে যাবে। আর একটা পিঠা দেওয়া যাবে, জায়গা আছে। প্রথম এক ব্যাস হোক, হইলে পরে আবার এই করুন। বেশি দিলে আবার ভেঙে যাবে, তেল লাগবে না। এই যে এরকম আর দেবো না। এই যে এখন আস্তে আস্তে করে একটু লাড়া দেবো, মানে তেলের ভিতরে যেন সব পিঠাগুলো পায়। এগুলো ভাজলে একটা কালারটা অনেক সুন্দর হবে। তো আপু ভাইরা পিঠা কিন্তু বানাইয়া বাজে বাজে রাইত হয়ে যাইতে আছে, রাইত হয়ে গেছে। এখন এই যে প্রথম ব্যাচ যে পিঠা বসাইছি, ওই পিঠাটা হয়ে গেছে। এই পিঠাটা আস্তে ভাজতে হয়, বেশি জোরে জাল দিয়ে ভাজলে ভিতরে কাঁচা থাকে। এই যে কালারটা কত সুন্দর আছে, দেখতে পাইতেছেন, অনেক সুন্দর কালারটা আছে। এরকম করে কালার করে ভাজতে হয়। অনেকেই পিঠা বানানোর ভিডিও দেখি, অনেকেরটা খুবই সুন্দর হয়, মোর চাইতে অনেক ভালো হয়। তারা মুগের ডাল ডুল দেয়, আরো ভালো। আমিও মুগ ডাল দিই বাটা, কিন্তু প্রচুর শীত, কাজ করতে ভালো লাগে না। মেয়ের আবদার করছে, পিঠাটাও পছন্দ করে, আর যেহেতু শীত এই জন্য বানাইলাম। অনেকে পিঠা বানায় কাই করে, কাঁচা আটা নেয় করে, ওগুলো আসলে কতটুক স্বাদ হয় খাইতে জানি না, তবে এইভাবে বানাইলে খুবই মজা হয়। আবার দুধের শিরা কইরা ওইটাও ভিজামো, আগে ভাইজানি। এগুলো কিন্তু এখন শুকনাও খাওয়া যাবে, আবার দুধের শিরা কইরা দুধেও ভিজামো, শুকনাও খাবে, আবার দুধ দিয়ে ভিজামো, ওইভাবেও খাইবে। দেখতেও কিন্তু বেশ সুন্দর। এগুলো দিয়ে কিন্তু মগো দেশে নতুন মেহমান গেলে পাকন পিঠা কয়, নতুন মেহমানের জন্য কিন্তু বানায়। একটু নাড়া দিয়ে দিলাম, আস্তে আস্তে জাল পাইয়ে হইতে থাকবে। আর এই পিঠার কালার কত সুন্দর হয়েছে দেখেন। এটা কিন্তু অনেক গরম, শীত দেখা মানে হাতে ধরতে পারতেছি। এই যে আর এক ব্যাচ দিছি কড়াইতে। আপনার কোথায় কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন। শিরা করা হয়ে গেছে, পিঠা ভিজামো। বিসমিল্লাহির রহমানির রহিম।
পিঠাগুলো কত সুন্দর। ভিজায় রাখলাম, ওই যে এখন উমতা গরম আছে মাশাআল্লাহ। সকালবেলা দেখাবো যে পিঠা কেমন হয়েছে, সবাই অপেক্ষা করবেন। আপুরা ভাইয়েরা রাত্রে তো পিঠা ভেজে রাখছি, আর কিন্তু খুব সকাল, এই জন্য উঠছি আপনার ভাইকে পিঠা দেব, দেখি কিরকম করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবারে হইলা একবার সব রসই খাইছে। অনেক সুন্দর, এই পিঠা খাইতে অনেক স্বাদ। এখন আপনাদের ভাইয়াকে দেব খাইতে।